ভারত সেবাশ্রম সংঘ থেকে রামকৃষ্ণ মিশনের রাজনীতি যোগের অভিযোগে আপাতত সরগরম বঙ্গ রাজনীতি। এমন আবহের মাঝে জন্মবার্ষিকীতে ব্রাত্য থেকে গেলেন সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়। ভারত সেবাশ্রম সংঘ থেকে রামকৃষ্ণ মিশনের রাজনীতি যোগের অভিযোগে আপাতত সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছেন পদ্ম শিবিরের হেভিওয়েট থেকে রাজ্যের স্থানীয় নেতারা। মুখ্যমন্ত্রীর পক্ষে বিপক্ষে রয়েছে হাজার মত, সঙ্গে যুক্তি পাল্টা যুক্তি। সব স্বজন সমান হয় না, আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না? এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে, কার্তিক মহারাজ। ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম। আমার শ্রদ্ধার্ঘের একটা তালিকায় তারা অনেক দিন ধরে আছে। কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন। आज देश और दुनिया में इस्कॉन, हरे कृष्ण हरे राम वाले, फिर रामकृष्ण मिशन जो स्वामी विवेकानंद जी ने बनाया था, और भारत सेवाश्रम संघ सेवा और सदाचार के लिए पूरी दुनिया में जाने जाते हैं। वे भारत का नाम रोशन करते हैं। लेकिन आज बंगाल की मुख्यमंत्री इस्कॉन वालों को, रामकृष्ण मिशन वालों को, भारत सेवाश्रम के सन्यासियों को खुले तौर पर धमका रही है, खुले मन से चेतावनी दे रही है। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্ন্যাসী মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে বিশ্ব হিন্দু পরিষদ। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হোক এমনই দাবি করে বিশ্ব হিন্দু পরিষদের সঙ্গে কয়েকজন মহারাজও মামলা দায়ের করেন। যে বঙ্গ উথাল পাথাল ভারত সেবাশ্রম সংঘ থেকে রামকৃষ্ণ মিশন নিয়ে, সেই বঙ্গেই জন্মবার্ষিকীতে ব্রাত্য থেকে যেতে হয় সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীর দিনেই কাঁথিতে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাজা রামমোহন রায়কে সম্মান জানিয়ে সভা শুরু করেন তিনি। श्रद्धांजलि देकर मैं आपसे बात करने आया हूं। भाइयों बहनों, 5 चरण का चुनाव समाप्त हो चुका है। मैं पूरे देश भर में घूमता घूमता आज कांथी आया हूं। 5 चरण का परिणाम जानना है क्या? अरे जोर से बोलो, 5 चरण का परिणाम जानना है क्या? तो 5 चरण का परिणाम जान लो। मोदी जी 310 सीट पार कर गए हैं। और ये ममता दीदी का इंडी अलायंस, उनका सुपड़ा साफ हो गया है, साफ हो गया। তবে আরামবাগের খানাকুলে রাধানগরে রাজা রামমোহন রায়ের জন্মভিটেতে দেখা গেল না কোনো অনুরাগীকে। ব্রাত্যই থেকে গেলেন তিনি। এই এলাকার আরও যারা সাংস্কৃতিক সংগঠন আছে তাদেরকে নিয়ে রামমোহন চর্চা শুরু করেছিলাম। এটা শুধু আজকের একটা দিনের কথা নয়, এটা এই টানা 3 বছর ধরে একটা নিরন্তর প্রোগ্রাম চলছে। বিভিন্ন স্কুল কলেজে গিয়ে আমরা রামমোহনের প্রচার করেছি, রামমোহন সম্পর্কিত আলোচনা করেছি এবং আজকের আগামী প্রজন্মের ছেলে মেয়েদের কাছে রামমোহনকে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এখন আপনারা যে আড়ম্বরের কথা বলছেন, সেটা একটা অন্য দিক। আজকে দেখবেন এখানে এই যে এত ছেলেমেয়েরা এসেছে, 10টা থেকে একটা কুইজ কম্পিটিশান আছে। আমাদের সারা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের ছেলেমেয়েরা আসবে, তারা সেই কুইজ কম্পিটিশানে অংশগ্রহণ করবে। এটা একটা ভাবগম্ভীর অনুষ্ঠান। কিন্তু আপনারা যে তথাকথিত আড়ম্বরের কথা বলছেন, প্রচুর খরচ করে এখানে প্যান্ডেল বাঁধা হবে, মাইক হবে, আলো জ্বলবে, তার জন্য সরকারি উদ্যোগের দরকার। সেই উদ্যোগটার অভাব কিন্তু আমরাও দেখতে পাচ্ছি। অন্য দিনের মতোই অবহেলিত হতে হলো রাজা রামমোহন রায়কে। শাসকের কোন্দলে এখন বন্ধ হয়েছে ঐতিহ্যবাহী রামমোহন মেলাও। রাজা রামমোহন রায়ের 253 বছর যখন জন্মদিন পালন হচ্ছে, তখন কোনো রকম আড়ম্বর নেই। একদম সাধারণ এলাকার কিছু মানুষ যারা রাজা রামমোহন রায়কে ভালোবাসেন,
যারা তাকে হৃদয়ে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেন, সেই সমস্ত মানুষ ছাড়া এখানে কোনো রকম সরকারি উদ্যোগ দেখাই গেল না। আরামবাগ থেকে অনুপ চ্যাটার্জি, আর প্লাস নিউজ।